নমস্কার, আমি সোনু সোনু কিচেনে সকলকে স্বাগত জানি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব খোলা পিঠা, চিতপিঠা বা আজকে পিঠে। বন্ধুরা, তোমরা অনেকে এই পিঠেটাকে অনেক নামে ডেকে থাকো, তো কে কী নামে ডেকে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমরা এই পিঠেটাকে গ্রামের দিকে খোলা পিঠা বলে ডেকে থাকি। চলো পিঠেটা বানিয়ে নিই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই পিঠেটা বানানো খুবই সহজ বন্ধুরা। যাদের এই পিঠেগুলো পারফেক্টভাবে তৈরি হয় না তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও দেখবে। একদম নরম তুলতুলে, একদম জালিদার হয় বন্ধুরা, আর খুব সহজে খোলা থেকে উঠে আসবে। তো রেসিপিটা ঝটপট করে শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আগে থেকে আমি এখানে আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে আতপ চালটাকে ভিজিয়ে নিয়েছি। এখন এই চালটাকে মিক্সি জারে আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব চালটা। এইভাবে চালটা বেটে নিলে কিন্তু পিঠেগুলো নরম তুলতুলে হয়, খেতেও খুব সুস্বাদু হয় বন্ধুরা, আর খুব সহজেই কিন্তু উঠে আসে পিঠেগুলো। তো দেখুন মিক্সির জারে আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। সবটাকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি 3 থেকে 4 বার চালটাকে। তারপর এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আগে ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম। খুব বেশি গাঢ় না, আবার খুব বেশি পাতলাও না। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিচ্ছি সাইডে। আগে থেকে আমি উনুনের মধ্যে খুব ভালো করে যে সরাটা, সেই সরাটাকে আমি গরম করে নিয়েছি। এখন আমি এইভাবে 2 থেকে 3 হাতা ব্যাটার দিয়ে দেব। তো ব্যাটারটা খুব অল্প অল্প করে দিয়েছি, একবারও দেওয়া যেতে পারে বন্ধুরা। তো ব্যাটারটা দিয়ে তারপরে ঢাকাটা দিয়ে একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, সুতির কাপড় লম্বা মতো, সেই কাপড়টা ভিজিয়ে সাইডে দিয়ে দিচ্ছি। এতে করে পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে, নরমও হয়, আবার খুব সহজে উঠে আসে। এভাবে কিছুক্ষণ এটাকে আমি জাল দেওয়ার পর দেখুন পিঠের ঢাকাটা খুলে দিচ্ছি। সরার ঢাকাটা খুলে দিয়ে পিঠেগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এখন খুব সহজে উঠিয়ে নেব পিঠেটা, আর নিচে কিন্তু লেগেও যাবে না এইভাবে পিঠেটা বানালে। অনেকেরই পিঠে বানাতে গেলে পুড়ে যায় নিচটা, এইভাবে বানালে কিন্তু পিঠেটা পুড়বে না নিচটা বন্ধুরা, বা লেগে যাবে না। তো আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি, তারপর সেমভাবে ঢাকা দিয়ে আবারও সুতির কাপড়টা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আবারও আমি রান্না করে নিচ্ছি, পিঠেটা যাতে সেদ্ধ হয়ে যায়, ফুলে ওঠে। তো এইভাবে কিছুক্ষণ করার পর ঢাকা খুলে নিতে দেখুন পিঠেটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সহজ বানানো এই পিঠেগুলো বন্ধুরা। আর এই পিঠের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই সরা পিঠা বা চিতো পিঠা বা আজকা পিঠার রেসিপি কেমন লেগেছে বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর প্রত্যেকটা পিঠে দেখো একদম জালিদার হয়েছে, নরম তুলতুলে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে খেজুর গুড়ের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন